আমি এমন একটা রিসোর্ট আছি যেখানে মানুষজন রিসোর্টের রুমে থাকার চেয়ে রিসোর্টের রেস্টুরেন্টেই বেশি সময় কাটায়। আর আমি যে রিসোর্টে থাকতেছি সেটা হচ্ছে এই যে একটা বিন্দুর মতো দেখতেছেন লেকের মাঝখানে অদ্ভুত একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে দেখেন বুঝিখানে একটা, এই হচ্ছে রুম। তবে রুমের সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানে একটা আড্ডার জায়গা আছে, এখানে বৈশা আড্ডা দেওয়া যাবে। আর এই যে সামনের পাহাড় লেক সব দেখা যাবে। সেখানে একটা সুইমিং পুল আছে, এখন পানি নাই, একটু পরে তো পানি ফিল আপ করে দিবে। বেশ কিছুদিন পর আবার বের হচ্ছি ঢাকা থেকে। আসলে এই শহরটা আমার একদমই ভাল লাগে না, একদমই ভাল লাগে না। আমার ঢাকা শহরে মনই টিকে না, মানে একটু মানে কোনো খোলামেলা জায়গাই নাই। তো বরাবরের মতো বাস লেট, মানে আমি বুঝি না, আমি গেলে ট্রেন লেট করে, বাস লেট করে। আর এত সুন্দর একটা চাঁদ উঠছে দেখেন, জোস। আর আজকে আমার ট্যুরমেট হচ্ছে সেন্ট মার্টিন হুন্দাই। ঢাকা থেকে রওনা দিচ্ছিলাম প্রায় 12টার দিকে, আর কুমিল্লা আসতে আসতে 2 ঘন্টা শেষ। বাট এখানে এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও আবহাওয়ার পূর্বাভাসে দেখছিলাম আগামী 120 ঘন্টার মধ্যে অনেক বৃষ্টি হইতে পারে। কারণ দেখা যাক কপালে কতটুকু বৃষ্টি আছে। রাতে ব্যাপক ঝড় বৃষ্টি ছিল, জ্যাম ছিল। ভাবছিলাম বান্দরবান আসতে তো অনেক লেট হবে, বাট অলরেডি 7টার মধ্যেই চলে আসছি এখানে। জি ঘুম। বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার একটা রাস্তা আছে ভেতর দিয়ে, তো এই রাস্তা আগে কখনো যাই নাই। এবার ভাবলাম এই রাস্তাটা এক্সপ্লোর করা যাক, এই জন্য বেসিক্যালি এই রাস্তা দিয়ে যেতেছি। লগ একটা গ্যান্ডারি কিনছি। বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার 2টা বাস আছে, একটা সকাল 8টায় আর একটা দুপুর 2টায়। বাট এই 2টা বাস যদি আপনি মিস করেন তাহলে আপনাকে সিএনজিতে ভেঙে ভেঙে রাঙামাটি পৌঁছাইতে হবে। এক্ষেত্রে সময় লেগে যাবে প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টার মতো, এবং আপনাকে প্রায় 3-4 বার সিএনজি চেঞ্জ করা লাগবে। তবে আমি যেহেতু এক্সপ্লোর করতে বের হয়েছি, সো আমার কাছে এই জিনিসটা বেশ উপভোগ্য লাগছে। অ্যান্ড ফাইনালি আর ওয়াইল্ডউড রিসোর্টের সবচেয়ে জোস জিনিস যেটা, যে রিসোর্টের ভ্রমণের একদম শুরুতেই আপনার সে কাপ্তাই লেকের ফিল দেওয়া শুরু করবে। কারণ এই রিসোর্টটা হচ্ছে কাপ্তাই লেকের মধ্যে। আর আপনি যখন রাঙামাটিতে বাস থেকে এসে নামবেন, ওনাদের পার্সোনাল বোট আসবে আপনাকে নিয়ে যেতে। তো আমাকেও ওনাদের রিসোর্টে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ভাই চারপাশ তো দেখতেই পাইতেছেন কি জোস। আমি যে রিসোর্টটা থাকতেছি সেটা হচ্ছে এই যে একটা বিন্দুর মতো দেখতেছেন লেকের মাঝখানে, এবং ব্যাকগ্রাউন্ডে অনেক পাহাড় দেখা যাচ্ছে। ওই বিন্দুর মতো ওই জায়গাটাতেই হচ্ছে এই রিসোর্টটা। তো আজকে রাতে ওইখানেই থাকা হবে। বরাবরই নীরবতা খুব বেশি প্রিয়, আর এই রিসোর্টটা দেখে যেটা মনে হচ্ছে যে এইখানে সেটা 100-100 পাবো। আর চমৎকার একটা নৌ ভ্রমণ শেষে চলে আসছি রিসোর্টে। এইখানে বর্ষাকাল আসতে 10 থেকে 15 মিনিট লাগে, তবে শীতকালে নাকি আর একটু বেশি সময় লাগে, কারণ তখন তো হচ্ছে পানির লেভেলটা একটু নেমে যায়। আর চারদিকের ভিউটা দেখেন, দিকে পাহাড়, কিন্তু ক্যামেরায় ঠিক মতো বোঝা যায় না। এই যে আমাদেরকে দিয়ে গেল, দিয়ে সে আবার এখনই ব্যাক চলে যাচ্ছে। আর আশা করতেছি এদিকে যে অবস্থা দেখতেছি, আশা করতেছি সেই লেভেলের একটা বৃষ্টি পাবো। আর ভাই এদের ডাইনিং স্পেস থেকে ভিউটা দেখেন, পুরাই মাথা নষ্ট লেভেলের ভিউ। মানুষ খাবার কি খাবে, ভিউ খেতে খেতেই তো পেট ভরে যাবে। গরমে পুরাই অবস্থা খারাপ পুরাই। আর আমি তো অনেক লেট করে ফেলছি আসতে আসতে। সাধারণত গেস্টেরা সবাই দেখা 6টা-7টার মধ্যেই চলে আসে ঢাকার বাস, বাট আমার একটু লেট হয়ে গেছে। যাই হোক, আসছি। চমৎকার একটা লেবু শরবত দিছে, সেই।
তবে রুমের সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানে একটা আড্ডার জায়গা আছে। দেখেন এখানে বৈশা আড্ডা দেওয়া যাবে, আর এই যে সামনের পাহাড় লেক সব দেখা যাবে। সেখানে একটা সুইমিং পুল আছে, এখন পানি নাই, একটু পরে হয়তো পানি ফিল আপ করে দিবে। দেখছেন কি জোস। আমার তো এখনই ভালো লাগতেছে, আরো তো সময় পড়েই গেছে। ভাই রে ভাই, আবহাওয়ার যা অবস্থা, দিক দিয়ে ঠিক এটা বোঝা যাচ্ছে না, ওই যে দূরে বৃষ্টি আসতেছে। বাট জায়গাটা আমার খুব 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 ভালো লাগছে। পুরা ইসের মাঝখানে, মানে লেকের মাঝখানে, কোলাহল নাই, কিচ্ছু নাই। আপনাদেরকে বৃষ্টির একটা আজব লীলা খেলা দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, ও কি শান্তির একটা ঘুম দিছে। দেখেন যে ঠিক ওই যে বিল্ডিং গুলো বরাবর ওইখানে বৃষ্টি হচ্ছে, দেখেন সোজা বৃষ্টি পড়তেছে, দেখছেন। আর এদিকে পুরো ঘন কালো হয়ে আছে, এদিকে বৃষ্টি পড়তেছে অনেক দূরে, বাট এই জায়গায় মনে হয় যে পুরো পাইপ দিয়ে বৃষ্টি পড়তেছে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে মানে ক্লাউড ব্লাস্ট হয়েছে, পুরো বিশাল একটা অংশ পুরো লেকের মধ্যে পড়ে গেছে মেঘ, এমন লাগতেছে। যেহেতু এদিকে ঝড় শুরু হয়েছে, আপনাকে অদ্ভুত একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন ওইখানে একটা পাহাড় আছে, বিশাল পাহাড়, ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, বিশাল একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে পুরো মেঘ জমে গেছে অলরেডি। একটু পর পরের দিকে ঠাড়া পড়তেছে, এই মেঘগুলো ঠিক এইভাবে এসে আবার এইভাবে নামতেছে। ভাই আল্লাহ যে চোখ সৃষ্টি করে দিছে, ওইটা তো দেখতে যা জোশ লাগে। এই দেখছেন ফ্লাশ মারছে আকাশ থেকে। রাত নামলে এই রিসোর্টটা ভিন্ন একটা রূপ ধারণ করে, আর কিছুক্ষণ পরেই শুরু হয় গানের আসর। সাত সকালে এমন একটা জায়গা হয় নাস্তার আয়োজন, আর ব্রেকফাস্টের নানান রকম আইটেম থাকে। সেখানে শুধু নাস্তা করবেন আর দূর পাহাড়ে মেঘের দৃশ্য দেখবেন। এত সুন্দর একটা রিসোর্টের সামনে এত বড় একটা লেক, যদি এই লেকে না নামে একটু সাঁতারই না কাটলাম, তাইলে আসলে এই জীবন রেখা কি লাভ। তাই গোসল করার আগে ভাবলাম যাই লেকে একটু নামি, গোসল করে আসি, একটু ডুবাডুবি হোক। চলেন নামা যাক। বরিশাল হওয়ার এই একটা এক্সট্রা সুবিধা, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই সাঁতার জানি, আর যেহেতু সাঁতার জানি আর ঝড় বৃষ্টি হাবিজাবি দেখতে দেখতে বড় হয়েছি, তাই মনে করেন যে কোথাও নামতে ভয়টা লাগে না। যাই হোক, আপনা করে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে এই দেখেন, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। দেখছেন, এটার মধ্যে সুইমিং পুল, আপাতত পানি নাই, কাজ চলতেছে, তাই সুইমিং পুলে বৈশা কি জোস একটা ভিউ। এখানে জাস্ট বন্ধুরা মিলে আসবেন, এখানে বইয়া আড্ডা হবে, আর হচ্ছে লেক উপভোগ হবে। আমার কাছে এই রিসোর্টের এই জিনিসটা খুবই ভালো লাগছে। মনে করেন যে আইসি সব এক লগে, বন্ধুরা এই রুমে 4 জন থাকা যাবে, আইসি এক লগে সব থাকমু ডাকমু, রাত ভর এনে হইচই করমু আর ডুবাডুবি করমু, লেক দেখমু। এই রিসোর্টটারে পুরোপুরি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশন, যে জায়গাটা আমার খুবই প্রিয়, আর বাকি 2টা ভাগ হচ্ছে
এই যে এই যে দোলনা, এটা অবশ্য আজকে লাগাইছে। এই দোলনা বসে জোস একটা ভিউ পাবেন এই দিকের। আর এদিকে ভাই চা খাইতে অনেক মজা এই জায়গায় বসে বসে। যাই হোক, এই রিসোর্টের একটা সেকশন চলে গেছে ডান দিকে, এবং এই সব বারান্দা থেকে বিশাল ভিউ পাওয়া যায়। আর একটা সেকশন চলে গেছে এই দিকে। গতকাল আমি অবশ্য ওই দিকে ছিলাম, আজকে এইদিকে থাকতেছি। এই দিকেও আপনি জানেন, এই যে এইসব রুমের মানে রুম থেকে বেরোবেন তখন হচ্ছে এই এমন একটা ভিউ পাওয়া যায় এই লেকের। আবার আর এই যে জায়গাগুলো দেখতেছেন না, যে খালি জায়গা, এখানে যেটা দেখলাম ওনারা হচ্ছে প্রচুর ফুলের চারা লাগাইতেছে। এই যেগুলা বেশ আগে লাগানো, এগুলো হয়ে গেছে, প্রচুর ফুলের চারা লাগাইতেছে। এগুলো কাঁপায় দিবে। এই দিকে আছে আবার কয়েকটা রুম, এদিকে মোট 4টা রুম আছে। এই 4টা রুম থেকে এই ভিউটা পাওয়া যায়। মানে প্রত্যেকটা রুম থেকে ডিফারেন্ট ভিউ। এবং এইটা তো আমি ফ্রন্টের সাইড দেখলাম, মানে দেখাইলাম। আর প্রত্যেকটা রিসোর্টের বারান্দা থেকে তো আবার আর এক রকম ভিউ আছেই। এই রিসোর্টের একটা স্পেশাল বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা বারান্দা থেকে লেকের বিশাল একটা ভিউ পাওয়া যায়। কালকে আমি আরেকটা রুমে ছিলাম, ওইটা থেকে একরকম ভিউ। আজকে আমি আরেকটা বারান্দায় আসছি, এইটা থেকে আর এক রকম ভিউ। মানে এখানে ওনাদের সব মিলে রুম আছে সম্ভবত 6টা বা 7টা। প্রত্যেকটা রুম ডিফারেন্ট ভিউয়ের। সব মিলায় নিরিবিলি উপভোগের জন্য এই জায়গাটা বেস্ট। আর পুরো রিসোর্টের সবচেয়ে বেস্ট সেকশন আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা। চমৎকার বৃষ্টি শুরু হয়েছে, এইগুলো দেখা যাইতেছে না। দেখেন এই দূরে যে পাহাড়গুলো ছিল বৃষ্টির কারণে ওগুলো ঘোলা হয়ে গেছে, আর এদিকে তো কিছুই দেখা যাইতেছে না। এই একটা রেস্টুরেন্ট থেকে যত ধরনের আসলে ওয়েদার আছে সবগুলাই পাইছি। প্রচন্ড রোদ, ঝড়, বৃষ্টি সব। বাই দা ওয়ে, এই রিসোর্টের খাওয়া দাওয়ার কথা যদি বলি ভাই, এখানে খাইতে খাইতে জাস্ট বিলা হয়ে যাবেন, এত খাবার এনাদের। তবে ফুড মেনুতে যা আছে সেখানে একজনের খাবারই ওনারা এত বেশি পরিমাণে দেয়, অনায়াসে 2 জনের খাবার হয়ে যায়। চমৎকার সময় কাটাইছি এখানে, চমৎকার। মানে যেমন চাচ্ছিলাম, মানুষজন থাকবে না, কেউ থাকবে না, কোলাহল মুক্ত একটা পরিবেশ, ওরকমই ছিলাম। আর রাতের বেলা তো ভাই এনাদের রেস্টুরেন্টের যে জায়গাটা, ওইখানেই সময় কাটাইছি। আর এখন এই বিদায়বেলা বৃষ্টি শুরু হয়েছে, আমার খুবই পছন্দের। যদি একটু দেখেন এই যে দিকে সব বৃষ্টি, পাহাড়গুলো ঠিক মতো দেখা যাচ্ছে না। চলেন এবার যাওয়া যাক, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।